এদেশের হাফেজ আলেম, কোরআনের মুহাক্কিক, কোরআনের সত্যিকার উলামায়ে কেরাম যারা তাদেরকে রাজাকার বানিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো ব্যক্তিত্বকে 11 বছর জেলে রেখে যখন তার বিচার কার্যক্রম ছাড়তে পারে নাই, তখন তাকে হসপিটালে নিয়ে তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরা কখনোই কুশ্চিন করে দেশের জনগণকে ভালোবাসে নাই, এই দেশকে ভালোবাসে নাই। তারা অর্থ পাচার করেছে, তারা দেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদেরকে হত্যা করেছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুমুল্লাযী তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে ওই ব্যক্তি যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে। বলেন তো দুইটা সাইড কি? যাদেরকে আমরা কি নেতাদেরকে ভালোবাসি এবং নেতারাও কি আমাদেরকে ভালোবাসে। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াইসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, তারা তোমাদের জন্য দোয়া করে, তোমরাও তাদের জন্য দোয়া করো। আমরা তো দোয়া করি এই সমস্ত নেতাদের জন্য যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা অসহায়দের পাশে দাঁড়ায়, যারা দুর্নীতি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, বিচারে গেলে 500 টাকা 1000 টাকা কচকচে নোটের কাছে নিজেকে বিক্রি করে দেয় না, ন্যায় এবং নিষ্ঠার সাথে বিচার পরিচালনা করে, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে না, পাচার করে না, বেগম পাড়ায় বাড়ি নাই, এমন নেতাদেরকে আমরা ভালোবাসি। ঠিক কিনা? জোরে বলেন। এবং এই নেতারাও জনগণকে ভালোবাসে। যদি জনগণকে ভালো না বাসতো তাহলে নেতারা, এই নেতাগুলো কি করতো? নামাজ পড়তো না, এরপরে টেন্ডারবাজি করতো, চাঁদাবাজি করতো, ছিনতাই করতো, মাদকের আসর বসাতো। নেতারা যেহেতু ভালো, এই জন্য নিজেরা সালাত পড়ে এবং এই সমস্ত দুষ্ট কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াশিরারু আইম্মাতিকুমুল্লাযী তুবগিদুনাহুম ওয়া তুবগিদুনাকুম, পক্ষান্তরে তোমাদের মধ্যে, তোমাদের নেতাদের মধ্যে নিকৃষ্ট নেতা হচ্ছে এই সমস্ত নেতা যাদেরকে তোমরাও অপছন্দ করো আর তোমাদেরকেও তারা অপছন্দ করে। ওয়াতালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, তোমরা তাদেরকে অভিশাপ দাও আর তোমাদেরকেও ওই সমস্ত নেতারা অভিশাপ দেয়। যে সমস্ত নেতারা ইসলামের বিপক্ষে কথা বলে, অসহায়দের পাশে দাঁড়ায় না, মানুষের উপর অত্যাচার করে, অনাচার করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বিচারে গেলে 500-1000 টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়, ন্যায় এবং নিষ্ঠার কথা বলে না, রাষ্ট্রের টাকা পাচার করে, এরপরে বেগম পাড়ায় বাড়ি করে, এমন নেতাদেরকে আমরা ভালোবাসি তো নাকি? জোরে বলেন, এমন নেতাদেরকে আমরা ভালোবাসি? এমন নেতাদেরকে আমরা ভালোবাসি না। আর তারাও প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে তারা দেশ এবং রাষ্ট্রকে ভালোবাসে না, বরং তারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের সম্পদগুলো আত্মসাৎ করতে চায়, যার কারণে তারা ভালোবাসা দেখায় কিন্তু আমাদেরকে ভালোবাসে না। ঠিক কিনা? যার কারণে বছরের পর বছর এদেশের হাফেজ আলেম, কোরআনের মুহাক্কিক, কোরআনের সত্যিকার উলামায়ে কেরাম যারা তাদেরকে রাজাকার বানিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো ব্যক্তিত্বকে 11 বছর জেলে রেখে যখন তার বিচার কার্যক্রম ছাড়তে পারে নাই, তখন তাকে হসপিটালে নিয়ে তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরা কখনোই কুশ্চিন করে দেশের জনগণকে ভালোবাসে নাই, এই দেশকে ভালোবাসে নাই। তারা অর্থ পাচার করেছে, তারা দেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদেরকে হত্যা করেছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আসলে এই জাতীয় যারা আছে তারা দেশ এবং রাষ্ট্রকে যেমনি ভাবে ভালোবাসে না, এ দেশ এবং রাষ্ট্রের মূল যে ভালোবাসার জায়গা কোরআন এবং ইসলাম এবং উলামায়ে কেরাম, তাদের প্রতিও তারা ভালোবাসা রাখতে পারে নাই। ঠিক কিনা?